সব রকম উপাদান ছিল এইরকম উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করা সোনালী খাতুনকে। উপাদান তৈরি করেছে কে? ঘৃণার পরিবেশ তৈরি করেছে কে? ক্ষমতার অপপ্রয়োগ করেছে কে? এবং সমস্ত রকম যে প্রসিডিওর আছে সেটাকে লঙ্ঘন করেছে কে এবং কারা? ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকার। আমরা রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে তার পাশে এই লড়াইয়েতে, এই সংগ্রামে। পশ্চিমবঙ্গ আমাদের পরিযায়ী শ্রমিক পর্ষদ, কল্যাণ পর্ষদ আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্টস ওয়েলফেয়ার বোর্ড, এবং তার সভাপতি মাননীয় সাংসদ সমীরুল ইসলাম এই লড়াই, এই সংগ্রামে সবসময় ছিল। এবং আপনারা জানেন যেভাবে সোনালী খাতুনকে তারা রাতারাতি বাংলাদেশ পাঠিয়ে দিল, অনেক সময় এই যখন মামলা করতে গিয়ে আমাদের হেভিয়াস কর্পাসও করতে হলো। ফলে যাতে এই যে এরকম একটা কারচুপি করার, যাতে তার থেকে তাকে বাঁচানো যায়, ন্যায় বিচার যাতে সে পেতে পারে। অদ্ভুতভাবে ভারতীয় জনতা পার্টি চিত্রনাট্য তো তারাই তৈরি করেছেন। এই যেমন তার জন্ম বছর নিয়েও তারা ডেটাকে ফ্যাব্রিকেট করেছে, মানে ভুল তথ্য বিভ্রান্তি দেয়া। এটাতেই বিজেপি কিন্তু দারুণ এক্সপার্ট। যাই হোক, সত্য প্রকাশ হয়েছে, কিন্তু সোনালী অনেক কষ্ট পেয়েছে। শুধু কষ্ট নয়, অপমানিত। আজকে আমরা দেখছিলাম ভারতীয় জনতা পার্টির বিভিন্নভাবে অনুপ্রবেশ নিয়ে খুব লাপালাপি করে। ভোট এলেই অনুপ্রবেশ, ভোট এলেই রোহিঙ্গা, ভোট এলেই একেবারে বাংলাদেশ। এটা তো দেখলেনি পরিযায়ী শ্রমিকদের কেমন করলো। তাতে দেখা যাচ্ছে যে বিজেপির নেতৃত্ব যারা আছেন তারা কি, তাহলে তাদের পরিচয়পত্র দুটি রাষ্ট্রে রয়েছে, ভারতবর্ষেও রয়েছে এবং বাংলাদেশে রয়েছে। একটি উদাহরণ দিই অন্তত। বিজেপির পঞ্চায়েত সদস্য সুভাষচন্দ্র মণ্ডল ভারতেও আছেন, বাংলাদেশেও আছেন, দু জায়গায় কিন্তু ভোটার আইডি কার্ড আছে। তিনি স্বরূপনগরে তিনি রয়েছেন নির্বাচিত পঞ্চায়েত স্তরে, আর বাংলাদেশে সাতক্ষীরা জেলাতে সুভাষ মণ্ডল হিসেবে রয়েছেন। এখানে সুভাষচন্দ্র মণ্ডল স্বরূপনগরে, সাতক্ষীরা যেটা বাংলাদেশে রয়েছে সেখানে সুভাষ মণ্ডল হিসেবে তার নামটা রয়েছে। দু জায়গা আইডেন্টিটি, এরা অনুপ্রবেশ ইত্যাদি নিয়ে বলছে। এবং এই সমস্ত দু জায়গায় দু রাষ্ট্রের নাগরিকত্ব ছিল তার, সিটিজেনশিপ। তা সত্ত্বেও সে কিন্তু ভারতবর্ষে নির্বাচনে দাঁড়ালো। 100 নম্বর বুথ থেকে তিনি পঞ্চায়েত নির্বাচনে 2023 সালে দাঁড়ালেন এবং সেখান থেকে আবার জয়ীও হয়েছে, মানে তথ্য লুকিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে কি ব্যাখ্যা করবেন, এটা আমাদের প্রশ্ন। রানাঘাটের আরেকটি উদাহরণ দিই, কিরকম পরস্পর বিরোধী, কি তাদের মনের বাসনা, কি উদ্দেশ্য, স্বার্থপর, সবটাই নিজেদের স্বার্থ। রানাঘাটের সাংসদ নির্বাচিত হয়েছেন কিন্তু জগন্নাথ সরকার, তিনি কি বলেছেন তার নির্বাচনের যখন প্রাক্কালে প্রচারেতে জানি না, কিন্তু এখন বলছে বাংলা এবং ভারতবর্ষ এবং বাংলাদেশ মধ্যে সীমান্ত আর থাকাই উচিত নয়, দুটোকে মার্জ করে দেয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রে যিনি রয়েছেন অমিত শাহকে তিনি এটা নিয়ে বলেছেন। অমিত শাহকে বলেছেন কি এই বিষয় নিয়ে তার বক্তব্যটা কি? তবে সাসপেন্ডও হলো না, শোকজও হলো না, এরকম কথা বললে কেন? বিজেপিও জিজ্ঞেস করলো না, কেন্দ্রের বিজেপিও জিজ্ঞেস করলো না, সবাই নীরব রয়ে গেলেন। সব রকম উপাদান ছিল এইরকম উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করা সোনালী খাতুনকে। উপাদান তৈরি করেছে কে? ঘৃণার পরিবেশ তৈরি করেছে কে? ক্ষমতার অপপ্রয়োগ করেছে কে? এবং সমস্ত রকম যে প্রসিডিওর আছে সেটাকে লঙ্ঘন করেছে কে এবং কারা? ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকার। আমরা রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে তার পাশে এই লড়াইয়েতে, এই সংগ্রামে। পশ্চিমবঙ্গ আমাদের পরিযায়ী শ্রমিক পর্ষদ, কল্যাণ পর্ষদ আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্টস ওয়েলফেয়ার বোর্ড, এবং তার সভাপতি মাননীয় সাংসদ সমীরুল ইসলাম এই লড়াই, এই সংগ্রামে সবসময় ছিল। এবং আপনারা জানেন
যেভাবে সোনালী খাতুনকে তারা রাতারাতি বাংলাদেশ পাঠিয়ে দিল, অনেক সময় এই যখন মামলা করতে গিয়ে আমাদের হেভিয়াস কর্পাসও করতে হলো। ফলে যাতে এই যে এরকম একটা কারচুপি করার, যাতে সেই তার থেকে তাকে বাঁচানো যায়, ন্যায় বিচার যাতে সে পেতে পারে। অদ্ভুতভাবে ভারতীয় জনতা পার্টি চিত্রনাট্য তো তারাই তৈরি করেছেন। এই যেমন তার জন্ম বছর নিয়েও তারা ডেটাকে ফ্যাব্রিকেট করেছে, মানে ভুল তথ্য বিভ্রান্তি দেয়া। এটাতেই বিজেপি কিন্তু দারুণ এক্সপার্ট। যাই হোক, সত্য প্রকাশ হয়েছে, কিন্তু সোনালী অনেক কষ্ট পেয়েছে। শুধু কষ্ট নয়, অপমানিত। আজকে আমরা দেখছিলাম ভারতীয় জনতা পার্টির বিভিন্নভাবে অনুপ্রবেশ নিয়ে খুব লাপালাপি করে। ভোট এলেই অনুপ্রবেশ, ভোট এলেই রোহিঙ্গা, ভোট এলেই একেবারে বাংলাদেশ। এটা তো দেখলেনি পরিযায়ী শ্রমিকদের কেমন করলো। তাতে দেখা যাচ্ছে যে বিজেপির নেতৃত্ব যারা আছেন তারা কি, তাহলে তাদের পরিচয়পত্র দুটি রাষ্ট্রে রয়েছে, ভারতবর্ষেও রয়েছে এবং বাংলাদেশে রয়েছে। একটি উদাহরণ দিই অন্তত। বিজেপির পঞ্চায়েত সদস্য সুভাষচন্দ্র মণ্ডল ভারতেও আছেন, বাংলাদেশেও আছেন, দুই জায়গায় কিন্তু ভোটার আইডি কার্ড আছে। তিনি স্বরূপনগরে তিনি রয়েছেন নির্বাচিত পঞ্চায়েত স্তরে, আর বাংলাদেশে সাতক্ষীরা জেলাতে সুভাষ মণ্ডল হিসেবে রয়েছেন। এখানে সুভাষচন্দ্র মণ্ডল স্বরূপনগরে, সাতক্ষীরা যেটা বাংলাদেশে রয়েছে সেখানে সুভাষ মণ্ডল হিসেবে তার নামটা রয়েছে, দু জায়গা আইডেন্টিটি। এরা অনুপ্রবেশের তাদের নিয়ে বলছে, এবং এই সমস্ত দু জায়গায় দু রাষ্ট্রে নাগরিকত্ব ছিল তার, সিটিজেনশিপ। তা সত্ত্বেও সে কিন্তু ভারতবর্ষে নির্বাচনে দাঁড়ালো। 100 নম্বর বুথ থেকে তিনি পঞ্চায়েত নির্বাচনে 2023 সালে দাঁড়ালেন এবং সেখান থেকে আবার জয়ীও হয়েছেন, মানে তথ্য লুকিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এইটা নিয়ে কি ব্যাখ্যা করবেন, এটা আমাদের প্রশ্ন। রানাঘাটের আরেকটি উদাহরণ দিই, কিরকম পরস্পর বিরোধী, কি তাদের মনের বাসনা, কি উদ্দেশ্য, স্বার্থপর, সবটাই নিজেদের স্বার্থ। রানাঘাটের সাংসদ নির্বাচিত হয়েছেন কিন্তু জগন্নাথ সরকার, তিনি কি কি বলেছেন তার নির্বাচনের যখন প্রাক্কালে প্রচারেতে জানি না, কিন্তু এখন বলছে বাংলা এবং ভারতবর্ষ এবং বাংলাদেশ মধ্যে সীমান্ত আর থাকাই উচিত নয়, দুটোকে মার্জ করে দেয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রে যিনি রয়েছেন অমিত শাহকে তিনি এটা নিয়ে বলেছেন? অমিত শাহকে বলেছেন কি এই বিষয় নিয়ে তার বক্তব্যটা কি? তবে সাসপেন্ডও হলো না, শোকজও হলো না, এরকম কথা বললে কেন? বিজেপিও জিজ্ঞেস করলো না, কেন্দ্রের বিজেপিও জিজ্ঞেস করলো না, সবাই নীরব রয়ে গেলেন।